আসসালামু আলাইকুম। প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব বলেছিলাম, তো আজকে আবারও ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হয়েছে, আগের ভিডিও দেখছেন মোহিনের রুমের এই জায়গাটা অনেক নোংরা ছিল। নোংরা বলতে বস্তা টস্তা যা ছিল আমরা রুম ছাড়ার পরে, মানে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, অপ্রয়োজনীয় কিছুই ছিল না। তো এখন ওর রুমটা একদম ক্লিন করব, আর যখন ড্রেসিং টেবিল বা অন্য কিছু আনবো তখন তো দেখতেই পারবেন। আর এখন এই মুহূর্তে কেনা পসিবল না, কয়েকদিন পর কিনবো বা 1-2 মাস লেটও হতে পারে, জানি না। আল্লাহ পাক যখন চাইবো তখনই কিনবো। আর এখানে যে এগুলো আছে এগুলো সব সরাই ফেলবো। ড্রেসিং টেবিল বা ওই যা যা ছিল ওগুলোর জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর মেশিন ছিল আমার মায়ের, তো মেশিনটা আমি আপাতত এখানে রাখছি। মেশিনের মাথাটা অন্য জায়গায় রাখবো, আর এই জায়গাটা কিছু দিয়ে ঢেকে রাখবো, কারণ এভাবে না রাখলে সৌন্দর্যটা লাগবে না। আর চাচ্ছি না পিছে যেই ঝামেলাগুলো ছিল ওই ঝামেলাগুলো লাইফে রাখতে, সব কিছু গোছায় গোছায় রাখার জন্য চেষ্টা করব। আর ছেলেও এখন বড় হয়েছে, তারও অনেক আবদার আছে, অনেক ডিমান্ড আছে। ছোটো মেয়েটাও বড় হয়েছে। যাই হোক, আস্তে আস্তে দামি জিনিস দিয়ে ঘর সাজাইতে হবে এমন কোনো কথা না, কম দামে তো সব কিছু সুন্দর করে করা যায়। আর আমি গতকালকে থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ প্রেশারের প্রবলেমটা অনেক বাড়তি ছিল। তাই প্রবলেম, আমার বাসায় ওয়াইফাই নেই। আজকে জানি না এমবি শেষ হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে পারবো কি না। আপলোড করলে তো মনে করবেনি যে না এমবি করতে পারছি, কারণ আমার বাসাটা একটু ভিতরে। দেখাই আমি, বাসাটা এইসে ভিতরে, মানে এখানে কোনো রোড, আগের বাসা যেমন মেন রোড ছিল, এখানে কোনো মেন রোড কিচ্ছু নাই, সব বড় বড় বিল্ডিং। আর ওই যে ওখানে হাঁস মুরগি দেখাচ্ছি আমি, এখানে একটা ফ্যাক্টরি সারের। আর ওই যে দেখছেন সব কিছু এখানে। তো আগে গাছপালা দেখতাম, এখন দেখি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া। যাই হোক, ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন বাজারে যাব, তারপরে কেনাকাটা করবো আজকে কিছু ঘরের জন্য, বাজার টাজার। তো বাজারে গিয়ে না ভিডিও করতে সাহস পাই না, কেন জানি না। বাট নেক্সট ডেতে গিয়ে চেষ্টা করবো কী কী কিনলাম, কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো এখানে যে বস্তাগুলো ছিল জুতো টুতো ছিল, এটার ভিতরে বাস্কেট আপাতত রাখলাম। এটা আমার ময়লার কাপড় রাখার বাস্কেট। আর এখানে অনেক কিছু আছে। যাই হোক, সব কিছু আস্তে আস্তে গোছাবো। মেশিনের মাথাটা আরেক জায়গায় রাখতে হবে। আর দেখি, এটা একটা পুরান তোষক, ছিঁড়া তোষক, এটা আমার বোনেরা দিয়ে দিব। তারপরে এই খাঁচাটা বিক্রি করবো, নাহলে ডাইনিংয়ের পরিবেশটা থাকবে না। বিক্রি করে ছোটো খাঁচা আনবো, কারণ কবুতরগুলো মামার ছেলে খুব শখ করে পালে। আর এখানে আমার লিলির গাছ দেখেন। এই সমস্যা কি মানে এই যে মাছ সেদ্ধ করা আছে, এখন গরম করো, ভাতও দাও না বাবা। এটা হচ্ছে আমার লিলি সোনা, ওর বয়স 3 বছর। আমার এতগুলো বিড়াল ছিল, আমি না হইলো 20-25টা বিড়ালের মতো পালছি। ওর বিড়ালই ছিল, ওরই বাচ্চা ছিল 7টা, ওর হাজব্যান্ড ছিল। কিন্তু আল্লাহ সবাই নিয়ে গেছে, আল্লাহ ওর হায়াত দিছে, আল্লাহ ওর আরও হায়াত দেখ। কারণ একটা লক্ষ্মী বিড়াল, আমার সব বিড়ালের থেকে ওর লক্ষ্মী একটা বিড়াল। কিন্তু মা হিসাবে অনেক পাজি, কেন বলতেছে দেখাই। ওর বাচ্চাটা কই? ওই দেখেন, এটার ভিতর কেটে দেখাও। এই যে পলাইছে, ওর বাচ্চাটা বের করো। আর এই যে মুস্কান, আয়াত তুমি মুস্কান দেখতে চাইছো, এই যে মুস্কান। মুস্কান পাগলি ঘুমে থেকে উঠছে। তো যাই হোক, আমরা সব কিছুই গোছাবো। সকালবেলা আলাইছি আমি এগুলো আজকাল করছে। আর এই যে রঙের ডিব্বাগুলো, এই ডিব্বার তো রঙ আছে। তো দেখি কি কি করা যায়। লুল্লু চল, আয় 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 আয়, মায়ের আবি না। আচ্ছা মুস্কান, আর ভাত দিয়ে তুমি এখানে আসো। তো যাই হোক, ক্লিয়ার করি। অনেক কিছু ফালাইতে হবে, অনেক কিছু ফালা আসছি। এখন গোছাইতে চাই, দেখি আরও কিছু করতে হবে। এই যে মোহিনের রুম, যা যা ক্লিয়ার করতে চাইছি ক্লিয়ার করছি। উপরে কালকে ওয়ার্ড্রপটা ক্লিন করব,
এবং ওর ঘরের মেন দরজাটা ক্লিন করতে হবে, যেটা একসাথে করা পসিবল না। আর এখানে যা ছিল সব গোছাইছি যতটুকু পারছি, কারণ এর চেয়ে বেশি আর করা যাবে না ঘরের জিনিস না কেনা পর্যন্ত। তো বেড টেড সব ক্লিয়ার, সব কিছু। এখনও অনেক কাজ বাকি ঘরে। তো যাই হোক, ওর ঘরটা এখন মুছবো না, কারণ আরও কাজ আছে অন্য রুমে। কাজ শেষ করে সব একসাথে পরিষ্কার করবো। তো এই যে দেখেন, শুধু ওর কাপড়গুলো বেরিয়েছে, এগুলো ধুইতে হবে। আর এই যে আমার রুমের সিঁড়ি আর আমার মুস্কানের সিঁড়ি, এখন এগুলো কই রাখবো জানি না। আর মেশিন তো নিয়ে যাবে, মেশিন নিয়ে যাওয়ার পর আমার ঘরটা যদি একটু ক্লিন হয়, আমার ঘরটা তো কিছু ড্রেসিং টেবিল কিনতে হবে একটা, আরও কিছু কিছু জিনিস কিনতে হবে, কিন্তু এখন পারবো না আস্তে ধীরে। আর এই যে মুস্কানের যত আকাম আছে, মানে রঙগুলো হাবনে উপরে সেটা বক্স কই, মানে ওর কাছে যত ফালতু কাজ আছে সব পেবেন। আর আমি আপাতত বইগুলো ওখানে রাখছি, কারণ হচ্ছে হলো আমার একটা বুকশেলফ কিনতে হবে। বুকশেলফ কেনার পরে ওইটা ঠিক করতে পারবো। আর বারান্দার অবস্থা অনেক খারাপ, কারণ এই বালতিগুলো রাখতে পারতেছি না। এখানে দুটো বালতি আছে, যার বালতি সে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যদি ক্লিন করতে পারি। আর এই যে কম্বল, শীতের কম্বল, এগুলা ঠান্ডা মাথায় ধুইতে হবে। ঠান্ডা মাথায় ধোয়ার পরে মানে এই জায়গাটা আজকে দেখি প্রায় গোছাইতে পারি কিনা। এই বারান্দা লাইট জ্বালানো, তারপর বারান্দাটা আমাদের ইচ্ছা আছে একটু সুন্দর করে গাছ টাছ দিয়া বারান্দাটা ক্লিন রেখা, কোনো মুরগি না কোনো হাঁস না কিচ্ছু না পাইলা, জাস্ট কবুতরটা থাকবে। কবুতরটা তাও অন্যরকম করে রাখবো যাতে নষ্ট না হয়। খুব সুন্দর করার ইচ্ছা আছে, জানি না বাকিটা উপরালার ইচ্ছা হবে কি না, স্বপ্ন পূরণ তারপর চেষ্টা করব। কারণ এই বারান্দাগুলা এক একটা জিনিস পাইলা খুব নোংরা রাখতাম ওই বাসায়, মাঝে মাঝে বারান্দা দেখাইতেই পারতাম না। তো যাই হোক, এখানে আমার লিলি অনেক ভদ্র বিড়াল, আমার বিড়াল নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা, খাটের নিচে পটি করে, মুখটা দেয়, নানা ধরনের কথাবার্তা, কিন্তু না, আপনি আমার লিলি খুবই ভদ্র একটা বিড়াল। সোনাই অভদ্র ছিল, হ্যাঁ সোনাই কতদিন করছিল, তারপর সোনাই রে লিলি মাইরা, মানে ওর একটা অভ্যাস আছে, ওর বাচ্চা কাচ্চা ও থাপড়াইয়া বাথরুমে নিয়ে যায়। ও এখন ওয়াশরুমে যে পিপটি করে, আর ও তো 3 বছর ধরে আসছে পর থেকে পিপটি ওয়াশরুমে করে। তো অনেকজনের অনেক ধরনের মন্তব্য, যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ইচ্ছা যে যেমনি থাকতে পারে। কারণ সুখে থাকলে একজনের ভূতে খেলায়, তাই কেউ সুখে থাকতে চায় না। আমি ভাই এখন সুখে থাকতে চাই, নিজেরে অনেক হ্যাপি রাখতে চাই, কারোর লাইফে দরকার নেই। ছেলে মেয়েও যার যার মতো বিয়ে শাদী করে চলে যাও, আমি একা থাকতে চাই। মরণ যদি হয় রাস্তায় হোক, সমস্যা নেই, কেউ মানে দেখতে চাইও না, কিন্তু ঝামেলা রাখা দরকার নেই। ঝামেলা বলতে আপনি ঝগড়া ঝাঁটি সব কিছু নিয়ে থাকবেন, মানসিক শান্তি পাইবেন না, ওটা দরকার নেই। যে যেদিকে যাইয়া শান্তি পায় তারা সেদিকে থাকতে দিবেন। আর এখানে এক একজন নতুন, আমার কাছে ওই খয়েরি কালার বিল্ডিংটা এত যা ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর, মানে ক্যামেরায় আসতেছে না, বাট অনেক সুন্দর বিল্ডিংটা, মানে ছাদটা অনেক বড়। আর এই বাসা এখনও ছাদে যাইতে পারিনি, জানি না, আগের বাসা ছাদ ছিল, তা অনেক যুদ্ধ করে যাইতে হইতো। আর এই বাসায় কইতে পারি না এখনও, দেখি আস্তে ধীরে সব দেখাবো। আর এখানে এগুলো এভাবেই রাখছি, কারণ বললাম না আমার ঘরের ফার্নিচার কিনতে হইব, দামি কিনবো না, কিন্তু কম দামি, কিন্তু সুন্দর কিছু কিনবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক সহায় থাকেন। তো শোনাই কই, শোনাই শোনাই কো, তো ওই যে কাপড়গুলো ধুতে হবে, এই ঘরটা গোছায়। তো এই যে আমার রুম একদম ক্লিন করা, কারণ এগুলো এভাবে না রাখলে আমার প্রবলেম, কারণ আমার ঘরের ফার্নিচার না কেনা পর্যন্ত এগুলো এভাবেই থাকবে। তো এই তো, আর বিছানা ঝাড়তে পারি না, কারণ এই যে ছোট্ট মিলি ঘুমাইতেছে, এই তো আমার বুড়ি ও ঘুমাচ্ছিল, এই জন্য বিছানা ঝাড়া হয়নি, পরে ঝেড়ে নেব ঘর মোছার আগে। তো আমার ঘর হয়েছে ওই যে, আর এখানে যেহেতু সরকারি গ্যাস আছে নতুন বাসায়, তো 2 দিন গ্যাস ছিল না, ঘরে রান্না করছি। আর যেহেতু গ্যাস পাইছি একটু, তো এখানে আবার নিয়ে আসলাম রান্না করতে। এটা আরেকজনের ছিল, এখানে গরুর মাংসটা বসাই দিছি। ঘরের অনেকগুলো কাজ করলাম, গোসল করি না, রান্না শেষ করে একবারে গোসল করবো। পোলাটা আমি ভেজে নিতেছি, ভিজে রাখছিলাম, তো ওখানে রান্না করা পসিবল হচ্ছিল না, যতটুকু গ্যাসে পাইছি মাংসটা রান্না করে আনছি। তো বাকি
পোলাও রান্না করা, এখানে সব কিছু পরিবেশন করে ফেলছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। মাংসের ভিডিওটা দেখানোর ঝোল, মানে গরুর মাংসের ঝোল আলু দিয়ে, পোলাও দিয়ে এটাই ভালো লাগে যে সাদা পোলাওটা দেখো।